যারা আমরা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি কিন্তু পড়া শুদ্ধ হয় না অথবা অল্প অল্প পড়তে পারি, আপনাদের জন্য সুখবর। আমি ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে কিভাবে আপনারা কোরআন মাজিদটা সুন্দরভাবে রিডিং পড়বেন সেই বিষয়গুলো শিখিয়ে দিব। অর্থাৎ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো ফলো করলে আপনারা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন, যেমন কলকলা, গুন্না, মাদ, তাজবিদের নিয়মগুলা আর এবং হচ্ছে মাখরাজ, সিফাত। তো এই বিষয়গুলো আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বলে দিব। আমরা সূরা আলে ইমরান থেকে শুরু করব। তো সূরা আলে ইমরানটা খুবই বড় একটা সূরা। এই সূরাটা যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারেন তাহলে সম্পূর্ণ কোরআন মাজিদ আপনি কোরআন মাজিদ খুব সহজেই শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা আয়াত 1 থেকে 10 পর্যন্ত শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিব, ওয়াকফ করার নিয়ম, কলকলা, মাদ, গুণা প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব, তাহলে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন শুদ্ধ করে। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু আলি ইমরান মাদানিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ টান দেওয়া যাবে না, লাম এখানে 4 টান দেবেন, কারণ উপর মোটা চিহ্ন আসছে। হরফ উপর মোটা চিহ্ন থাকলে সেই হরফে 4 আলিফ টান দিতে হয় এবং মিমেও 4 আলিফ টান দিতে হবে। কিন্তু মিমের যেহেতু এখানে তাসদিদ আসছে, তার মানে আমরা এখানে গুণনা করে আবার মিমের 4 আলিফ টান দেব। এরকম আলিফ লাম মিম। যেহেতু আমরা এখানে থামছি তাই মিম উচ্চারণ করছি, আর যদি না থামতাম দেখুন মিমের উপর জবর আসছে, তাহলে এই মিম গিয়ে এই লামকে ধরে ফেলতো। তো যাই হোক আমরা এখানে থেমে ফেলবো, মানে থেমে পড়বো আর কি। তারপরে আলিফ উপর জবর দিয়ে পড়বো, আর আলিফ উপর জবর দিলে আলিফটা হামজা যাবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। এটা হলো লফজ আল্লাহ লাম, বা এই যে লামটা এটাকে আল্লাহ শব্দের লাম বলা হয়। আর এই আল্লাহ শব্দের লামে এটা জবর থাকলে তাহলে সে লামটা মোটা করে পড়তে হয়। তো যেহেতু আমরা আলিফের উপর জবর দিয়ে পড়তেছি তাহলে আমরা মোটা করবো। আল্লাহু, লাম আলিফ জবর লা, এই লাতে 3 টান দিব। হামজা জের ইলাম খারা জবর লা, এক লিফ টান, হা জবর হা একসাথে হবে। আল্লাহু লা ইলাহা ইলাহা, লাতে এক লিফ টান দিবেন, হা জবর হা টান দিবেন না, খারা জবর যেখানে পাবেন সেখানে টান দিবেন। হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ইল্লা হুয়া। এখানে যেহেতু লাম আলিফ আসছে থামতে পারবো না, আমরা মিলায় পড়বো, কারণ আয়াতের মাঝে শুধু লাম আলিফ থাকলে সেখানে আমরা থামবো না, মিলায় পড়বো। তাহলে হবে হা পেশ হু, ওয়াও গিয়ে লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হাইয়া জবর হাইয়া, লাম পেশ ইউল, হাইয়ুল, কফ ইয়া জবর কয়য়া, ওয়া পেশ ইউ, পেশে বজমলা, ওয়া এক লিফ টান দিবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, থামলে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একসাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম। তারপরে নুন গে জাকে ধরবে, নুন জা জবর নাজ্জা, জবর জা, নাজ্জা, লাম জবর লা, নাজ্জালা আলাইকাল, আলাইকাল, আইন জবর আল, লাম ইয়া জবর লা, এখানে জবরের পর জজমা লে লিনের হরফ। নাজ্জালা আলাইকাল, কাফ লাম জবর কাল, নাজ্জালা আলাইকাল, কাফ জের কিতা, খারা জবর তা, কিতাবা জবর বা, কিতাবা। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, বা কে লামকে ধরবে, বা লাম জের বিল, হা কফ জবর হা, কফ জের কি, বিল হাক্কি। মুসাদ্দি, এখানে সদ উচ্চারণ করতে হবে, মুসাদ্দি বলা যাবে না, সদ মোটা করে।
মিম পেশ মুসদ দাল জবর সদ মুসদ দাল জেদ্দি মুসদ্দি কফ লামকে ধরবে কফ লাম দুই জবর কল মুসদ্দিকাল লিমা মিম আলিফ জবর মা এক লিপটান বা ইয়া জবর বাই নুন জবর না নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসদ্দিকাল লিমা বাইনা ইয়া জবর ইয়া দাল ইয়া জবর দাই ইয়া দাই হাজির হি ইয়া দাই হি نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه واو زبر وهمزة نون جبر أن এখানে ইকফা গুন্না ওয়া আং ইকফা গুন্না কাকে বলে ইকফার হরফ হলো 15টা তা তা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ যখন নুন সাকিনের পর ইকফার হরফ আসে তখন বাংলাতে অনস্বরের মতো গুণটা করতে হয় ওয়া আং এখানে নুন সেকেন্ড ওয়াই স্পষ্ট করে গুণনা করতে হয় তাহলে হবে কোথায় মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা লামকে তাকে ধরবে লাম তাও জবর লাত তা ওয়াও জবর তাও ওয়া আনজালাত তাও র খারা জবর র একটা তা জবর তা ওয়া আনজালাত তাওরাতা ওয়াও লাম জবর ওয়াল হামজা নুন জেনে ইং এখানে ফগুণ করবেন ওয়াল ইং জিম ইয়া জে জিলাম জে বললা ওয়াল ইং জিলা থামলো হবে ওয়াল ইং জিল যেটা আমরা তিন আলিফ লামটাকে সাকিন করব তাহলে একসাথে যদি আয়াতটা পড়ি তাহলে এরকম হবে নাযালা আলাইকাল কিতাবা নাযালা আলাইকাল কিতাবা بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل এখানেও কিন্তু গুণ হবে والإنجيل একসাথে হবে نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل আবার نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل তারপর দেখুন নুন সাকিনের পর কফ আসছে এখানেও কিন্তু ইকফা গুণনা করতে হবে তবে এই যে গুণনাটা এই গুণনাটা আমরা একটু মোটা করব কারণটা কি কারণটা হলো যে নুন সাকিনের পর কফ আসছে আর কফ হলো মোটা হরফ তাই গুণনাটা মোটা করতে হবে তাহলে গুণনাটা হবে মিম নুন জের মিং এরকম কফ বা জবর কবে কলকলা কফ ত বা জিম দাল পাঁচটা হচ্ছে কলকলার হরফ এই পাঁচ হরফের উপর সাকিন তাহলে কলকলা করতে হবে মিং কবলু না বলে বলতে হবে মিং কবেলু কবেলু হা পেশু দাল্লাম দুই জবর দাল হু দাল্লাম নুন জের লিন নুন আলিফ জবর না সিন জেসি তাহলে হবে মিং কবেলু হু দাল্লিন নাসু মিং গুণ করবেন মিং কবেলু হু দাল্লিন মিং কবেলু হু দাল্লিন নাসি সিন জেসি ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং ইকফা গুণ জা জবর জা লাম লাম জবর লাল ওয়া আনজালাল ফুরকান ওয়া আং ইকফা গুণ ওয়া আনজালাল ফুরকান একসাথে হবে মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান আমরা এখানে ফুরকান বলি কফর উচ্চারণটা কাফের মতো করে ফেলি তো এই যে ভুলটা এটা একটু সতর্ক থাকবেন কফ যেন কাফ না হয়ে যায় একসাথে এখানে যেহেতু পাস এবং ত আসছে তার মানে আমরা এখানে অক্ষ ধরতে পারি মিন ক্বাবলু হুদাল্লিন হুদাল এই দুই জবরকে লামের সাথে মিলাবো হুদাল্লিন ওয়াজিব গুণনা করব হরকতের পরে যে একটা ওয়াজিব গুণনা এই যে একটা ওয়াজিব গুণনা ওয়াজিব গুণনাটা হচ্ছে হরকত মানে জবর জের পেশের পর
যখন নুনের উপর তাসদিদ থাকবে তখন গুণনা করতে হবে, এটাকে ওয়াজিব গুণনা বলে। মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ওয়া আনজালাল ফুরকান ফারা পেশ ফুর রসে মোটা করবে। ইন্নাল্লাযীনা ইন্নাল হামজা নুন জেরি ইন এটা ওয়াজিব গুণনা, নুন কে লামকে ধরবে, তাহলে হবে ইন্নাল্লাযীনা কাফারু কাফ জবর কাফ ফা জবর ফা র ওয়াও পেশ রু পেশের পর জজমুল্লাহ ওয়াও, এখানে মাদ এক লিফ টান দিবেন, তাহলে হবে ইন্নাল্লাযীনা কাফারু বাজের বি হামজা খারা জবর আ কিপটান ইয়া খারা জবর ইয়া কিপটান তা লাম জের তিল বি আয়াতিল্লাহি। দেখুন এখানে এই যে আল্লাহ শব্দ লাম এখানে জের আসছে, তো জের আসলে লা বলতে হবে, লা পাতলা করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম লাম জবর লাহা মিম পেশ হুম লাহুম আইন জবর আযাল আলিফ জবর যা আযা বা দুই পেশ বুং তানবিনের পর শিন আযাবুন শাদীদুন। এখানে ওয়াকফের অবস্থায় কলকলার হরফ দাল আসছে, তো এখানে যদি থামি আমরা কলকলা করব এরকম ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। এই যে দাল ইয়া যে দি জের পর জসমলে এটা মাদে হরফ, মাদে হরফের পরের হরফ এই যে ওয়াকফ আসছে, যে কারণে আমরা এখানে থামছি, থামার কারণে সে মাদে 3 আলিফ টান দিয়ে এই দালটাকে সাকিন করছি। আর দাল যেহেতু কলকলা হরফ, তাই এখানে আমি ওয়াকফ ধরছি এবং কলকলাও করছি, তো এখানে 3 আলিফ টান দিয়ে দালটাকে সাকিন করে ওয়াকফ ধরতে হবে, কলকলা করতে হবে। আর যদি মিল করে পড়েন তাহলে শাদীদু হবে, দালকে ওয়াওকে ধরে ফেলবে, কারণ তানবিনের পর কি আসছে ওয়াও আসছে, তো তানবিনের পর ওয়াও আসার কারণে আমরা মিলায় পড়ব, গুণনা করবে এরকম ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম এরকম আজিজুন যু ইনতিকাম। এরকম ভাবে আমরা মিলাবো এবং গুণনাটাও করব। তা আমি আবার একসাথে পড়ি মিলায়া ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আর যদি একসাথে না পড়েন এখানে থামতে পারেন, থামলে এরকম পড়বেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। এরকম ভাবে আপনারা মিলে মানে এখানে থেমে পড়বেন। ওয়াল্লাহ বলবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবর আসছে, ওয়াল্লাহ না বলে ল বলতে হবে। ওয়াল্লাহু আজিজুন তানবিনের পরে জাল আসছে, গুণনা বিকফ গুণনা আজিজুন, আবার জালকে নুন কে ধরবে, এখানে ওয়াও আলিফ পড়া যাবে না, জাল নুন পেশ নুন সাকিনের পর তাইক গুণনা ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম এরকম। তারপরে হামজা নুন জের ইন এটা ওয়াজিব গুণনা, নুনকে লামকে ধরবেন, নুন লাম জবর নাল লাম খারা জবর ল, কি হবে এটা মোটা হবে, ল বলতে হবে, কারণ একই কথা জবর আসছে, সব কিন্তু একই বিষয়। ইন্নাল্লাহা লাম আলিফ জবর লা জবর পর খালি আলিফ এক লিফ টান ইন্নাল্লাহা লা ইয়া খা জবর ইয়াখ ফা খারা জবর ফা এক লিফ টান ইয়াখফা একসাথে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি আইন জবর আলাম ইয়া জবর লাই আলাইহা জারহি আলাইহি শিন ইয়া জবর শাই হামজা দুই পেশ শাই এ ফা গেলাম কে ধরবে ফা লাম জের ফিল শাই ফিল আরদি ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এ ফা কে সিন কে ধরবে ফা সিন জের ফিস সিন জবর সা মিম আলিফ জবর মা হামজা জের
এখানে জবরের পর খালি আলিফ মোটা উপর মোটা চিহ্ন আসছে, এটা মদের হরফ উপর মোটা চিহ্ন, যে কারণে এই মাদের 4 টান দিতে হবে আর হামজাটাকে সাকিন করতে হবে। এরকম হবে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মাতে আমি 4 টান দিয়ে হামজাকে সাকিন করব ধাক্কা দিয়ে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো আমরা আজকে এই পর্যন্ত শিখলাম ইনশাআল্লাহ। আমরা এর পরের পার্টে আয়াত 6 থেকে শিখব। তো আমি এই 5টা আয়াত একসাথে আপনাদেরকে আবার পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء। এরকম পড়বেন ইনশাআল্লাহ।